রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত করার জন্য দারুন নদওয়াতে সমাবেশ ডাকলো, বসলো সেখানে। কাফেরদের সম্মেলন স্থলকে বলা হয় দারুন নদওয়া। দারুন নদওয়ার নির্ধারিত বৈঠকের দিন আসলো, মানুষ আসতে লাগলো, কাফেররা সমবেত হতে লাগলো। নেতৃস্থানীয় যারা আসার পথে যারা আসতেছিল তারা তার সাথে কথা বলতেছিল। এক কাফের জিজ্ঞেস করলো, দেখে আপনি? বলে, আমি নজদ এলাকা থেকে আসছি। কি জন্য আসছেন? শুনেছি এখানে পরামর্শ হবে, আমিও সেখানে কিছু পরামর্শ দিতে পারি। নজদ এলাকার সুরাত ধরে, মানুষের সুরাত ধরে আসার কারণে ওই বৈঠকে তাকে ঢুকতে দেওয়া হলো। ঢুকলো, আলোচনা শুরু হলো। সর্বপ্রথম আলোচনায় আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বন্দিশালায় শিকলে আবদ্ধ করে রাখা হোক, সেখানেই তার পরিণতি শেষ হয়ে যাবে। তার দুনিয়ার যে লীলা চলতেছে তার সেটা সাঙ্গ হয়ে যাবে, আমরা পরিত্রাণ পেয়ে যাব। এই সিদ্ধান্ত হয় নাই, মাত্র প্রস্তাব। ওই নজদের বুড়া ইবলিস বলল, তোমাদের সিদ্ধান্ত ভুল। তার সাথীরা যদি জানতে পারে যে তাকে এভাবে রাখা হয়েছে, তোমাদের পরে আক্রমণ করে তাকে ছুটায় নিয়ে যাবে। লোকজন বলল, তাইলে কি করা যায়? বলে, আরেকটা পরামর্শ করো। এবার পরামর্শের প্রস্তাব আসলো, তাকে এদেশ থেকে অন্য কোন দেশে তাকে দেশান্তর করে দিয়ে দাও, আমরা ঝামেলা মুক্ত হয়ে যাই। শয়তান তখন বলল যে, তোমরা কি তার অনুপম ভাষা দেখো নাই? শয়তানের ভাষা ছিল তথাকথিত যে ওহির কথা সে বলে, এটা কত জাদু মাখা, তোমরা দেখো নাই? যেই তার কথা শুনেছে সেই তার ভক্ত হয়ে যায়। তোমরা যে দেশেই ফেলো না কেন, তার এই অনুপম বচন ভঙ্গি, তার জাদুময়ী কথার কারণে আস্তে আস্তে তার দল ভারী হবে, তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের মিশনকে ধ্বংস করে দেবে, তোমাদের টার্গেট পুরো হবে না। বললো, তাইলে কি করা যায় বলো, সিদ্ধান্ত পাল্টাও। এবার আবু জাহাল মুখ খুলল। আবুল হিকাম, বলো কি সিদ্ধান্ত নেওয়া যায়? আবুল হিকাম বলল, আরবের প্রত্যেক গোত্র থেকে একজন সুঠাম দেহী যুবককে আমরা বাছাই করে বড় একটা দল বানায়া, এই দলের প্রত্যেক যুবকের হাতে ধারালো তরবারি দিয়ে এক চোটে মুহাম্মাদের পরে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ সে কোরআনের পক্ষে কথা বলে, আল্লাহ তাআলার কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, দেব দেবীর বিরুদ্ধে কথা বলে, তাগুতের বিরুদ্ধে কথা বলে, তাই তার অপরাধ। শয়তান এই মতামতকে এত সাপোর্ট দিল, বলল, এটাই তোমাদের সাবাস, তোমাদেরকে সাবাস দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে গোত্র থেকে বাছাই করে করে যুবকদেরকে নিয়ে ধারালো তরবারি দিয়ে, আবু জাহালও সাথে ছিল। এভাবে করে তাদের এই আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা জিবরাইলকে পাঠায় জানা দিলেন যে আপনি আর আপনার বিছানায় ঘুমাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেওয়া হলো, আপনাকে হিজরতের অনুমতি দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় তার ঘরে ঢুকলেন। রাত 3 অংশের 1 অংশ অতিবাহিত হয়ে গেলে এই দলেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করল। বলে ঘেরাও করার পরে আবু জাহাল বলতেছে কথা, খুব খেয়াল করে শুনি ভাই। আল্লাহ তাআলা যেই বাতি জ্বালায় রাখেন, পৃথিবীর সকল পরাশক্তি একসাথে হইয়াও, সকল কিছু কমপ্লিট করেও, চৌকিদার থেকে শুরু করে সেনা প্রধান একসাথে করেও, সব কিছু নিজের আয়ত্তে নেওয়ার পরেও রব্বুল আলামিনের ধাক্কা সহ্য করা পৃথিবীর সব সম্রাট একসাথে হলেও সম্ভব না। আমাদের ছোট্ট জীবনে আল্লাহ যা দেখাইলেন,